এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। আমরা আলোচনা করতেছি অনার্স প্রথম বর্ষের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই চ্যাপ্টারের এই বইটার চ্যাপ্টার 7 ডি মইবারের উপপাদ্য নিয়ে। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, আমাদেরকে বলা হয়েছে এন যদি কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তাহলে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এটা ইজিক্যাল টু এটা প্রমাণ করতে। তো আমরা এখানে লিখবো সলিউশন। আমাদের সলিউশন দিয়ে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান √3 প্লাস আই হোল টু দি পাওয়ার এন প্লাস √3 মাইনাস আই হোল টু দি পাওয়ার এন, এটা সমান এটা প্রমাণ করতে বলছে। আমরা এখানের মধ্যে কি আছে এটা দেখবো। এখানের মধ্যে আমাদের আছে কত, √3 প্লাস আই। তো এটার যদি মান বের করি তাহলে হয় √3 প্লাস আই পরম মান। হ্যাঁ, √3 এটার মান বের করলে এটা স্কোয়ার প্লাস 1 এর সামনে কিছু নাই মানে কত 1 আছে, তার মানে 1 স্কোয়ার। তাহলে হচ্ছে 3 প্লাস 1 সমান হচ্ছে 4। এটার মান হচ্ছে √4, √4 এর মান হচ্ছে 2। তো যেহেতু √3 প্লাস 1 এর মান পাইছি আমরা কত 2। এখন আমরা √3 মাইনাস 1 এর মানটা বের করব। যদি √3 মাইনাস 1 এর মান বের করি তাহলে হচ্ছে √3 মাইনাস আই। তো এটার মান হচ্ছে √3 হোল স্কোয়ার প্লাস মাইনাস 1, কোনো কিছু না থাকা মানে হচ্ছে 1, যেহেতু মাইনাস আছে ওই জন্য হচ্ছে -1। √3 হোল স্কোয়ার মানে হচ্ছে 3, 3 প্লাস 1 মানে হচ্ছে 4, তার মানে √4। √4 এর মান হচ্ছে 2। তা আমরা এখানের মধ্যে √3 প্লাস 1 এর মান পাইছি 2, আর √3 মাইনাস 1 এর মানও পাইছি 2। এখানে আমরা যেহেতু √3 প্লাস 1 এর মান কত 2, ওই জন্য আমরা এখান থেকে 2 কমন নিব। 2 যদি কমন নিই তাহলে কি থাকে, √3/2 প্লাস i/2। এখানে পাওয়ার কত আছে, পাওয়ার আছে উপরে n। তারপর এখানের মধ্যে √3 মাইনাস 1, √3 মাইনাস 1 এর আমরা পাইছি √3 মাইনাস 1 এর মানও পাইছি 2। তো জন্য এখান থেকেও 2 কমন নিব। 2 কমন নিলে থাকে √3/2। এটা কত হয়েছে, √3/2 মাইনাস i/2। এটার পাওয়ার কত, পাওয়ার হচ্ছে n দিয়ে দিব। আমরা জানি এখানের মধ্যে এই ম্যাথগুলো করেছে কোন নিয়মে, আমরা এই ম্যাথগুলো করি হচ্ছে ডি মইবারের সূত্র দিয়ে। ডি মইবারের সূত্রটা যদি আমি এদিকে লিখি তাহলে হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে ডি মইবারের সূত্র। হ্যাঁ, তো আমরা জানি এখানে প্রথমটা হচ্ছে কজের, তারপর একটা হচ্ছে সাইনের, এবং আইটা সবসময় সাইনের সাথে থাকে। তো এই জন্য আমরা এই জিনিসটাকেও কজ আর সাইনে কনভার্ট করব। আমরা লিখবো 2টা তো 2 এর মতোই রাখবো। তা আমরা জানি সাইন 60 ডিগ্রির মান √3/2, তার মানে cos 30 ডিগ্রির মান √3/2। cos 30 ডিগ্রি মানে হচ্ছে cos π/6। তারপর হচ্ছে এটা হচ্ছে i, তারপর হচ্ছে হাফ। হ্যাঁ, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে সাইন π/6 মানে হচ্ছে সাইন 30 ডিগ্রির মান হাফ, cos 30 ডিগ্রির মান সাইন 60 ডিগ্রি, অর্থাৎ √3/2। এটার ক্ষেত্রে এখানের মধ্যে ব্র্যাকেটের উপর পাওয়ার হচ্ছে n। তারপরে হচ্ছে এটা যদি আমরা এদিকে নিচে লিখি তাহলে 2টা তো 2 এর জায়গায় থাকবে। তারপর হচ্ছে কি দাঁড়ায়, হ্যাঁ √3/2, তার মানে কত, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রি মানে cos π/6 মাইনাস আইটা যদি বাইরে রাখি তারপর হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ মানে সাইন π/6। আর এখানে পাওয়ার কত আছে, পাওয়ার আছে n। আমরা এখানের মধ্যে দিছি, দেওয়ার পরে এখানের মধ্যে এই যে পাওয়ার হোল টু দি পাওয়ার n আছে, এই n এর পাওয়ারটা আমরা সবখানে দিয়ে দিব। তার মানে n এর পাওয়ারটা এই cos π/6 প্লাস i sin π/6 এটার উপরেও আছে, আবার 2 এর উপরও আছে। তো আমরা 2 এর উপর পাওয়ার n দিব। তারপর হচ্ছে cos π/6 প্লাস i sin π/6 এটার উপরও পাওয়ার n দিব, দিছি। দেওয়ার পরে এটাও সেম,
2 এর উপর পাওয়ার n দিব, তারপরে হচ্ছে cos পাই বাই 6 মাইনাস i sin পাই বাই 6 এটার উপরও পাওয়ার n দিব। তো আমরা এখান থেকে 2 টু দি পাওয়ার n ও আছে, এখানেও 2 টু দি পাওয়ার n আছে। তো 2 টু দি পাওয়ার nটা কমন নিব এবং ডি ময়বারের সূত্রটাই হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n। এরপরের লাইন হচ্ছে cos n থিটা প্লাস i sin n থিটা, অর্থাৎ এখানে পাওয়ার n যেটা আছে ওইটা হচ্ছে কোণের সাথে গুণ হবে। তার মানে হচ্ছে cos n পাই বাই 6 প্লাস i sin n পাই বাই 6। এটাও সেম, এটা হচ্ছে কোণের মান থিটা। এই থিটার সাথে পাওয়ারটা যদি গুণ হয় তাহলে হচ্ছে cos n পাই বাই 6 মাইনাস i sin n পাই বাই 6। এখানের মধ্যে 2 টু দি পাওয়ার nটা 2 টু দি পাওয়ার n এর মতো থাকবে। এটা হচ্ছে মাইনাসের i sin n পাই বাই 6, এটা হচ্ছে প্লাসের i sin n পাই বাই 6। এটা হচ্ছে যে এই দুটোটা মিল আছে, হ্যাঁ i sin n পাই বাই 6 i sin n পাই বাই 6 মিল আছে। তবে এটা প্লাসের এটা মাইনাসের, ওই জন্য এই দুইটা কাটাকাটি যাবে। এই দুটো যদি কাটাকাটি চলে যায় তাহলে শুধু এখানে একটা cos n পাই বাই 6 থাকে, এখানে একটা cos n পাই বাই 6 থাকে, মানে দুইটা cos n পাই বাই 6 থাকে। এটা হচ্ছে কত 2 cos n পাই বাই 6, এখানে একটা আছে এখানে একটা আছে, ওই জন্য হচ্ছে 2। তো আমরা এখানে কি দেখতেছি, আমরা দেখতেছি 2 টু দি পাওয়ার n আছে, এখানে 2 এর উপর কোনো পাওয়ার নাই, 2 এর উপর কোনো পাওয়ার নাই মানে 1 আছে। তারপর হচ্ছে cos n পাই বাই 6। আমরা এটা এই দুটোটা গুণ আকারে আছে, গুণের ক্ষেত্রে যদি পাওয়ার যোগ করে দিই তাহলে দাঁড়ায় 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos n পাই বাই 6, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা রাইট হ্যান্ড সাইড। আমাদের এটা হচ্ছে প্রশ্ন দেওয়া ছিল, প্রশ্ন দিয়ে বলতেছে এটা সমান এটা প্রমাণ করতে। তো আমরা লেফট হ্যান্ড সাইডে এটা যেটা আছে ওটা লিখছি, লেখার পরে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা এখানে এটা পেয়ে গেছি, অর্থাৎ 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু cos n পাই বাই 6, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এখানে কি লিখবো, যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদেরকে দেখাতে বলছে, ওই জন্য আমরা লিখে দিব দেখানো হলো। এটা যদি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় আসার মতো ম্যাথ। প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে n যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা হলে একটা প্রশ্ন দেওয়া আছে, বলছে এটা সমান এটা প্রমাণ করতে। হ্যাঁ, তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে ওটা লিখছি, লেখার পরে যেহেতু ব্রেকেট পাওয়ার আছে n এর নিচে আছে √3 প্লাস 1, আরেক জায়গায় আছে √3 মাইনাস 1। তো আমরা এগুলোর মান বের করছি, মান বের করার পর দেখতেছি √3 প্লাস i এর মান আছে 2 আর √3 মাইনাস i এর মান আসতেছে 2। তো আমরা দোনো কান থেকে 2 কমন নিছি, 2 কমন নিলে √3 বাই 2 হয়, আর হচ্ছে i বাই 2 হয়। তো আমরা জানি ডি ময়ভারের সূত্রটা হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n। এখানে হচ্ছে এটা হচ্ছে ডি ময়ভারের সূত্র। এরপরের লাইনটা হচ্ছে এরকম cos n থিটা প্লাস i sin n থিটা, অর্থাৎ পাওয়ারটা এখানে কোণের সামনে গুণ আকারে চলে আসে। তো এরকম করে ক্যালকুলেশন করে আমরা দেখছি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা চলে আসছে। তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাই দিছি, ওই জন্য আমাদের অঙ্কটা শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন।